নমস্কার। প্রশ্নোত্তরে কথামৃত। আজকের প্রশ্ন, মণি একজন ভক্ত, তিনি জিজ্ঞেস করছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণকে, আজ্ঞা ঈশ্বর লাভের মানে কি, আর ঈশ্বর দর্শন কাকে বলে, আর কেমন করে হয়? এই প্রশ্নের উত্তরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, বৈষ্ণবরা বলে যে ঈশ্বরের পথে যারা যাচ্ছে আর যারা তাকে লাভ করেছে তাদের থাক থাক আছে। প্রবর্তক সাধক সিদ্ধ আর সিদ্ধের সিদ্ধ। যিনি সবে পথে উঠেছেন তাকে প্রবর্তক বলে। যে সাধন ভজন করছে, পূজা জপ ধ্যান নাম গুণ কীর্তন করছে, সে ব্যক্তি সাধক। যে ব্যক্তি ঈশ্বর আছেন বোধ করেছে তাকে সিদ্ধ বলে। যেমন বেদান্তের উপমা আছে, অন্ধকার ঘর, বাবু শুয়ে আছে, বাবুকে একজন হাতড়ে হাতড়ে খুঁজছে। একটা কৌচে হাত দিয়ে বলছে এ নয়, জানলায় হাত দিয়ে বলছে এ নয়, দরজায় হাত দিয়ে বলছে এ নয়। নেতি 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 শেষের বাবুর গায়ের হাত পড়েছে, তখন বলছে ইহো, এই বাবু, অর্থাৎ অস্থি বোধ হয়েছে, বাবুকে লাভ হয়েছে, কিন্তু বিশেষ রূপে জানা হয় নাই। আর এক থাক আছে, তাকে বলে সিদ্ধের সিদ্ধ। বাবুর সঙ্গে যদি বিশেষ আলাপ হয় তাহলে আর একরকম অবস্থা, যদি ঈশ্বরের সঙ্গে প্রেম ভক্তির দ্বারা বিশেষ আলাপ হয়। যে সিদ্ধ সে ঈশ্বরকে পেয়েছে বটে। যিনি সিদ্ধের সিদ্ধ তিনি ঈশ্বরের সঙ্গে বিশেষ রূপে আলাপ করেছেন, কিন্তু তাকে লাভ করতে হলে একটা ভাব আশ্রয় করতে হয়। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য বা মধুর। শান্ত ঋষিদের ছিল, তাদের অন্য কিছু ভোগ করবার বাসনা ছিল না। যেমন স্ত্রীর স্বামীতে নিষ্ঠা, সে জানে আমার প্রতি কন্দর্প। দাস্য যেমন হনুমানের, রামের কাজ করবার সময় সিংহতুল্য। স্ত্রীরও দাস্যভাব থাকে, স্বামীকে প্রাণপণে সেবা করে। মার কিছু কিছু থাকে, যশোদারও ছিল। সখ্য বন্ধুর ভাব, এসো এসো, কাছে এসো, বসো। শ্রী দামাদি কৃষ্ণকে কখনো এটো ফল খাওয়াচ্ছে, কখনো ঘাড়ে চড়েছে। বাৎসল্য যেমন যশোদার, স্ত্রীরও কতকটা থাকে, স্বামীকে প্রাণ দিয়ে খাওয়ায়। ছেলেটি পেট ভরে খেলে তবেই মা সন্তুষ্ট। যশোদা কৃষ্ণ খাবে বলে ননি হাতে করে বেড়াতেন। মধুর যেমন শ্রীমতী, স্ত্রীরও মধুর ভাব। এ ভাবের ভিতরে সকল ভাবই আছে, শান্ত, দর্শ, সখ্য, বাৎসল্য। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন, ঈশ্বর লাভ করলে তার বাহিরের ঐশ্বর্য, তার জগতের ঐশ্বর্য ভুল হয়ে যায়। তাকে দেখলে তার ঐশ্বর্য মনে থাকে না। ঈশ্বরের আনন্দে মগ্ন হলে ভক্তের আর হিসাব থাকে না। নরেন্দ্রকে দেখলে তোর নাম কি, তোর বাড়ি কোথায়, এসব জিজ্ঞাসা করার দরকার হয় না। জিজ্ঞাসা করবার অবসর কই? হনুমানকে একজন জিজ্ঞাসা করেছিল আজ কি তিথি। হনুমান বললে, ভাই আমি 12 তিথি নক্ষত্র সব কিছুই জানি না, আমি এক রাম চিন্তা করি। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জয়। হরে কৃষ্ণ।